সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন চলছে। আপনারা জানেন যে 30 মে আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। তিনি এখন থেকে নিয়ে 45 বছর আগে এই দিনে চট্টগ্রামে সার্কিট হাউসে শাহাদত বরণ করেছিলেন। আমরা তার মাগফিরাত কামনা করছি। উনি বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা বা রাষ্ট্রনায়ক যাই বলেন না কেন, এর বাইরে হচ্ছে ওনার একটা অর্থনৈতিক দর্শন ছিল, যেই দর্শনটি নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয়েছে কিনা আমরা জানি না। কারণ রাজনৈতিক পট পরিবর্তনে সাধারণত যেটা দেখা যায় যে একটি দলের প্রধানকে নিয়ে অনেক বেশি আলোচিত হয়, অন্য একটি দলের প্রধান আলোচনার বাইরে চলে যান। এটা বাংলাদেশের কিংবা আপনি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা হিসেবে এটাকে বলতে পারেন। তো আমি যতটুকু পড়াশোনা করার চেষ্টা করেছি বা দেখেছি, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অর্থনৈতিক দর্শন, সেখানে আমার কাছে মনে হয়েছে যে উনি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বেশি যে বিষয়টাতে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ। কারণ আপনি দেখেন পৃথিবীর অনেকগুলো দেশে আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে দেখবেন যে, যেমন আফগানিস্তানের কথা যদি আমরা বলি, তাহলে সেখানে কী আছে? সেখানে প্রচুর খনিজ সম্পদ আছে। আপনারা জানেন যে এখন আফগানিস্তান নতুন করে তার সেই খনিজ সম্পদ চীনের সহায়তায় রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার চেষ্টা করছে। কিংবা আপনি ভারতের কথা বলেন, যে ভারতের অনেকগুলো রাজ্যে কিন্তু ব্যাপক পরিমাণ কয়লা, তেল, গ্যাস বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ কিন্তু পাওয়া যায়। ইভেন আমরা যদি মায়ানমারের কথা বলি, সেখানেও বেশ ভালো পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু দেশটি অস্থিতিশীল হওয়ার কারণে এই ধরনের সম্পদ কিন্তু তারা উত্তোলন করতে পারছে না। কিন্তু বাংলাদেশ আসলে একদমই এক্সেপশনাল, কারণ এখানে ওই অর্থে আসলে প্রাকৃতিক সম্পদ নেই। আমরা একসময় জানতাম যে বাংলাদেশ গ্যাস আছে প্রচুর, কিন্তু এখন কিন্তু সেই প্রাকৃতিক গ্যাসের সংকট চলছে। কিন্তু বাংলাদেশে একটাই সম্পদ, সেটা হচ্ছে মানব সম্পদ বা মানুষ। তো এই সম্পদের বিষয়টাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, এবং এই সম্পদটাকে উনি কীভাবে কাজে লাগাবেন সেই পলিসি কিন্তু উনি সেই 80 দশকের আগে নির্ধারণ করে গিয়েছিলেন। আপনি দেখেন যে এই মানুষকে কাজে লাগানোর প্রথম পদক্ষেপ হিসেবে উনি কী করেছেন? উনি মূলত 3টি কাজ করেছেন। প্রথমত উনি কৃষি, দ্বিতীয়ত শিল্প এবং তৃতীয়ত হচ্ছে অভিবাসন। এই 3টি বিষয়কে উনি গুরুত্ব দিয়েছেন। প্রথমে উনি কৃষিতে এই জনশক্তি কাজে লাগানোর জন্য প্রথমে খাল কাটা কর্মসূচি উনি নিয়ে আসলেন, এবং সেই খাল কাটা কর্মসূচির মাধ্যমে দেশে হাজার হাজার কিলোমিটার খালকে পুনঃখনন করা হলো বা নতুন করে খাল কাটা হলো। এবং সেই খাল কাটার প্রধান উদ্দেশ্য ছিল যে তখন আমাদের যে সেচ ব্যবস্থা ছিল, এখন যেরকম আমরা ভূগর্ভস্থ পানি উত্তোলন করি, তখন সেই সুযোগ ওই অর্থে ছিল না, কারণ তখন আমাদের বিদ্যুতের সংকট ছিল বা জ্বালানির সংকট ছিল। কিন্তু প্রাকৃতিক উপায়ে আমরা খালগুলোকে ব্যবহার করে জমিতে সেচের ব্যবস্থা করতে পারতাম। তো সেই সুব্যবস্থাটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন। দ্বিতীয়ত উনি কী করলেন, যে শিল্প খাতের যেই বিষয়টা, সেটাকে সামনে নিয়ে আসলেন, যে এই যে অগণিত মানুষ, এই মানুষকে দুহাতকে কাজে লাগানোর জন্য ওনার সময় আসলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অগ্রযাত্রাটা শুরু হয়ে গেল। আপনারা জানেন যে গার্মেন্টস শিল্প হচ্ছে মানে বিশ্বের সবচেয়ে বেশি শ্রমবহুল একটি শিল্প। এই শিল্প প্রচুর শ্রমিক লাগে, এবং আপনারা জানেন যে এখন বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রায় 40 লাখের বেশি শ্রমিক প্রত্যক্ষভাবে জড়িত আছে। আর পরোক্ষভাবে যদি আমরা বলি, তাহলে সেটা তো বাংলাদেশের পুরো অর্থনীতি যে কয়েকটি ভিতের উপর দাঁড়িয়ে আছে, তার অন্যতম হচ্ছে এই গার্মেন্টস শিল্প। তৃতীয়ত অভিবাসন মানে হচ্ছে বিদেশে বাংলাদেশের কর্মী প্রেরণ করা। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর উনি বিভিন্ন দেশের সাথে এ নিয়ে আলোচনা শুরু করে দিলেন, এবং উনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের যে বিষয়টা, সেটাকে কাজে লাগালেন। যার ফলে কী হলো, আপনি দেখেন যে সেই 80 দশকের আগেই বাংলাদেশ থেকে সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশ আছে, সেই দেশগুলোতে বাংলাদেশের শ্রমিক রপ্তানি শুরু হয়ে গেল, এবং যাদের শ্রমের ঘামের উপর ভর করে আজকে বাংলাদেশ টিকে আছে। এখন যে অর্থনৈতিক যে পরিস্থিতি, তা আপনি যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ যে একটিমাত্র সূচকের উপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আসলে বিদেশি
বিদেশে যারা থাকেন শ্রমিক ভাই বোন তাদের পাঠানো রেমিটেন্স। কারণ এই মুহূর্তে আমাদের রপ্তানির অবস্থা খুব বেশি ভালো না, এবং অন্যান্য যে সূচকগুলো আছে সেগুলোও খুব বেশি ভালো না, কারণ মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে আমাদের সেই সূচকগুলোতে নানাভাবে ভাটা পড়েছে এবং গণঅভ্যুত্থান পরবর্তী একটা বড় রকমের চেঞ্জ হয়েছে আমাদের, সেই চেঞ্জের কারণেও অর্থনীতিতে তার একটা প্রভাব পড়েছে, কিন্তু রেমিটেন্সে এখনও পর্যন্ত আমাদেরকে টিকিয়ে রেখেছে। তো আসলে বাংলাদেশের অর্থনীতির যে মূল ভিতটা, সেই ভিতটা আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়ে গিয়েছিলেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে বা পরবর্তী সরকারগুলোর কাজ ছিল এই ভিতটাকে আরও শক্তিশালী করা। আমরা জানি না সরকারগুলো সেটা কতটুকু করতে পেরেছে। আশা করছি যে এই ভিতকে শক্তিশালী করার জন্য আমরা সকল নাগরিক এবং সরকারগুলো যারা আছেন এবং তারা ধারাবাহিকভাবে এই উদ্যোগকে ধরে রাখবেন, যাতে বাংলাদেশ খুব দ্রুতই একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।